আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিকস হচ্ছে 3.2 এর সূত্রগুলোর ব্যাখ্যা এবং কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করা। তবে এক্ষেত্রে তোমরা মনে রাখবা, বারবার বলি যে সূত্রগুলো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা আর অঙ্কগুলো একটু বেশি করে প্র্যাকটিস করার চেষ্টা করবো, তাহলে হয়তো বা দ্রুত ম্যাথমেটিক্সে তোমাদের যে সমস্যাটা আছে সমস্যাটা সলভ করতে পারবা। আগে আমি কিছু সূত্র নিয়ে কথা বলি, যে সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ। যে সূত্রগুলো যদি তুমি ভালো করে প্র্যাকটিস করো তাহলে অটোমেটিক্যালি অঙ্কগুলো তুমি পারবা। দেখো এক্ষেত্রে যেমন আমাদের এই 3.2 এর যে অঙ্কগুলো সূত্রগুলো প্রয়োজন হবে, সেই সূত্রগুলো হচ্ছে a প্লাস b হোল কিউব। তাহলে হচ্ছে a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার প্লাস b কিউব। আর একটা সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব সমান a কিউব মাইনাস 3 a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। আর একটা সূত্র হচ্ছে a কিউব মাইনাস b কিউব, আগে প্লাস এটা লিখি, a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। চার নম্বর সূত্র হচ্ছে a কিউব মাইনাস b কিউব, আগে প্লাস এটা লিখছি, এখন মাইনাস এটা লিখবো, a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। সূত্র বলতে 3.2 এর এই চারটাই সূত্র, আর কিছু আছে অনুসিদ্ধান্ত, সেগুলো দেখো। অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্ত আছে যেগুলো সূত্র থেকে পাই আমরা। যেমন 1 নম্বরে আছে a কিউব প্লাস b কিউব সমান সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। 2 নম্বর হচ্ছে a কিউব মাইনাস b কিউব, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। এই অঙ্কগুলো, এই সূত্রগুলো কয়েকবার লেখার চেষ্টা করবা, আর লিখলে লিখতে 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 একবার মুখস্থ হয়ে যাবে, তখন দেখবো অনায়াসে তুমি দেখলে বুঝতে পারবো। অঙ্ক দেখলে বুঝবো যে কোন সিদ্ধান্ত আমি ব্যবহার করবো, কোন সিদ্ধান্ত ব্যবহার করে আমি অঙ্কগুলো খুব দ্রুত সলভ করতে পারবো। এই বিষয়টা তুমি তখন খুব দ্রুত গেস করতে পারবা। এই 3.2 এর জন্য এই সূত্রগুলো গুরুত্বপূর্ণ, আর এই অনুসিদ্ধান্ত গুরুত্বপূর্ণ, এর বাইরে বেশি একটা প্রয়োজন হয় না, লাগেও না। তা আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমি অঙ্কগুলো সলভ করার চেষ্টা করব। প্রথমত যে বিষয়টা খেয়াল করতে হবে, যেহেতু আমাদের বর্তমানে সৃজনশীল, এমসিকিউ, সিকিউ আলাদা আলাদা হয় আর কি, প্রশ্ন আসে। আমি আগে বলে দিই কি কি প্রশ্নগুলো তোমার এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। দেখো, আগে লেখো, সাজেশন নাও যে 3.2 এর কোন অঙ্কগুলো তুমি এমসিকিউর জন্য করবা, সৃজনশীলের জন্য করবা, সিকিউর জন্য করবা। অনুশীলনী অঙ্ক বিভাগে শেষে এমসিকিউ, এমসিকিউর জন্য যেগুলো হচ্ছে 3 নাম্বার, 4 নাম্বার, 3, 4, 10, 11, 12। হ্যাঁ, এগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, এগুলো করতে পারো। আর সিকিউর জন্য শর্ট কোশ্চেন লাগবে, শর্ট কোশ্চেন, শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেনের জন্য পড়বা 7 নাম্বার, 7 আছে 13, 15, এগুলো আপাতত শর্ট কোশ্চেনের জন্য পড়তে পারো।
আর সিকিউ মানে সৃজনশীলের জন্য যেগুলো পড়বা সেগুলো হচ্ছে 13 খ। হ্যাঁ, সিকিউতে 15 নম্বরও থাকতে পারে, মাঝে মাঝে আসে। 16, আর তার সাথে আছে আর এছাড়া কিছু এক্সট্রা প্রশ্ন আছে যেগুলো তোমার অতিরিক্ত কিছু প্রশ্ন সৃজনশীল আসে। এগুলো তোমাদের প্র্যাকটিস করতে, যেগুলো বইতে নাই, বইতে যেহেতু নাই এগুলো লিখে দিচ্ছি। অতিরিক্ত ক্ষেত্রে আছে 1 নম্বর এরকম থাকবে যে a পাওয়ার 5 প্লাস 1 বাই a পাওয়ার 5, এই মানটা বললো যে সমাধান করার জন্য। এই মানটা সমাধান করার জন্য তোমাকে যে কাজটা করতে হবে, লিখতে হবে a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার ইন্টু a পাওয়ার প্লাস 1 বাই a পাওয়ার কিউব মাইনাস এই a প্লাস b বাদ দিবা, a প্লাস 1 বাই a। এইটা সমাধান। এইটার পরিবর্তে এইটা লিখে মানগুলো বসা সলভ করবো। 2 নম্বর হচ্ছে a পাওয়ার 5 মাইনাস 1 বাই a পাওয়ার 5, সেক্ষেত্রে হবে এটা a স্কয়ার প্লাস b স্কয়ার ঠিক থাকবে, কিন্তু পরিবর্তন হবে মাইনাসেরটা, a কিউব মাইনাস 1 বাই a কিউব মাইনাস a মাইনাস a, মানে হচ্ছে a পাওয়ার 5 মাইনাস 1 বাই a পাওয়ার 5 বলতে হবে এটা লিখবো। আর আরেকটা বলবো, ডিফারেন্ট একটা অঙ্ক তোমাদের আছে, সেটা একটু খেয়াল করবা। যে অনেক সময় এরকম বলবে কি যে অঙ্কের এক্স রে একটা মান বাড়ি করতে বলবে, এরকম থাকবে যে a পাওয়ার কিউব প্লাস 1 বাই a পাওয়ার কিউব ইকুয়াল 18√3 হলে এক্স ইকুয়াল কত, মানে এক্স এর মানটা বের করতে বলবে। আমরা সেই এক্স এর মানটা বের করে দেখাবো। এই অঙ্কগুলোর ভিতরে মানে এই অঙ্কগুলো যদি আমরা সলভ করতে পারি, আশা করি 3.2 এর অঙ্কে আর সমস্যা হবে না। তো আমি এখন প্রত্যেকটা অঙ্ক একটা একটা করে সমাধান করে দিব। 3 থেকে শুরু করে একেবারে 16 পর্যন্ত যত অঙ্ক আছে অনুশীলনে সকল অঙ্কগুলো আমি এখন সলভ করে দিব। তোমরা একটা একটা অঙ্ক দেখে এবং খাতায় উঠায় নিবা, পরে বাসায় আস্তে আস্তে কি প্র্যাকটিস করতে হবে। আশা করি এর বাইরে অঙ্ক আপাতত দরকার নাই, কারণ বইতে অনেক সৃজনশীল আছে, অনেক অঙ্ক আছে। এত অঙ্ক প্র্যাকটিস করা আসলে অসম্ভব বিষয়টা এরকম না, কিন্তু ক্রিটিক্যাল হয়ে যায় এক সময় পরীক্ষার আগে, যে এত সলভ করা যায় না। তো যে অঙ্কগুলো বলবো এগুলো আশা করি তোমরা সলভ করবা এবং বোঝার চেষ্টা করবা। আর বারবার বলবো যে অবশ্যই খাতায় হ্যান্ড আউট করার চেষ্টা করবে। পরীক্ষার আগে যেন আমরা দেখে দেখে একবার দেখে যেন অঙ্কটা বুঝতে পারি এবং পরীক্ষা হলে লিখতে পারি। তাহলে আমি প্রথম শুরু করব অঙ্ক নাম্বার 3 নম্বর অঙ্ক দিয়ে। দেখো দেওয়া আছে কি দেওয়া আছে, a মাইনাস b ইকুয়াল 5 এবং ab ইকুয়াল 36। এখন লিখবো আমরা জানি a কিউব মাইনাস b কিউব সমান সমান a কিউব মাইনাস b কিউব, যেহেতু মান নির্ণয় করতে বলছে তাহলে আমরা অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করব। a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত কি হতে পারে, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। দেখো a মাইনাস b এর মান কত, 5। দেখো 5 তার উপরে পাওয়ার কিউব প্লাস 3 ইন্টু a b মান কত, 36 ইন্টু a মাইনাস b এর মান কত, 5। দেখো 5 এর কিউব করলে 125 প্লাস 3 5 15 ইন্টু 36। দেখো গুণ দিলে কত আসে, আমাকে গুণটা করতে হবে। 15 ইন্টু
36 530 শূন্য, হাত থেকে 3, 6 কে 6 আর 3 9, 0, 3 5 15 5, হাত থেকে 1, 3 3 আর 1 4, 0, 5 আর 9 14, 4 হাত থেকে 1 140, 125 প্লাস 540, যোগ করলে কত আসে? 5 আর 0 5, 2 আর 4 6, 1 আর 5 6, 665। এটা হচ্ছে উত্তর। তাহলে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। এই অঙ্কটা এমসিকিউ তে আসে, এগুলো সৃজনশীল আসে না, শর্ট কোশ্চেনও তো আসে না, তবে এমসিকিউ তে আসে, সবচেয়ে বেশি গুলো এমসিকিউ তে আসে। তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এখন আমি অঙ্ক করবো 4 নম্বর অঙ্ক, অঙ্ক নম্বর 4। চার নম্বর অঙ্কে দেওয়া আছে এ কিউব মাইনাস বি কিউব সমান সমান 513 এবং এ মাইনাস বি ইকুয়াল 3। এ বির মান বের করতে বলছে, তাহলে আমরা লিখবো, আমরা জানি এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি। একটা জিনিস খেয়াল করো, এ কিউব মাইনাস বি কিউবের মান কত আছে? 513। এ মাইনাস বি এর মান কত আছে? 3। তারপরে পর 3 প্লাস 3 এ বির মান নাই, যেটা আমরা বের করবো। এ মাইনাস বি এর মান কত আছে? 3। খেয়াল করো, 513 3 এর পর কিউব করলে 27 আসে, প্লাস 3 থেকে 9 এবি। আমার তো এবির মান দরকার, তাহলে 27 আছে প্লাস সাইড পরিবর্তন করলে হবে কি হবে? মাইনাস। 513 থেকে 27 গেলে 27 13 পাবো, 8 9 10 11 12 13 6, হাত থেকে 1 2 আর 3 3 আছে, 11 পাবো 8 হলে, হাত থেকে 1 5 আছে, 1 আছে 5 পাবো 4 হলে। খেয়াল করো, এবির সাথে 9 গুণে আছে, এবির সাথে 9 গুণে আছে, সাইড পরিবর্তন করলে ভাগ আসবে। 9 4 8 6 এবি। দেখো 9 দ্বারা 486 কে ভাগ করলে 54 আসবে। সুতরাং এবি ইকুয়াল 5 দেখো তাহলে অঙ্কটা আমি প্রদত্ত রাশি না লিখে কি লিখছি? আমরা জানি লিখছি, কারণ এবি সূত্র আছে, ফোরবি সূত্র আছে, এবি সূত্র আছে, সেটা অ্যাপ্লাই করলে আমি বের করতে পারবো না, কারণ এ মাইনাস বি এর মান আছে, এ প্লাস বি এর কোনো মান নাই। যদি এ প্লাস বি এর মান থাকতো তাহলে আমি ফোরবি সূত্র অ্যাপ্লাই করে সলভ করতে পারতাম। এই কারণে আমি এ কিউব মাইনাস বি কিউব অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করছি, এ মাইনাস বি কিউব প্লাস 3b ইনটু এ মাইনাস বি। তাহলে এ কিউব মাইনাস বি কিউব এর মান আছে 513 বসাচ্ছি, সমান সমান এ মাইনাস বি এর মান 13 3, তারপর কিউব প্লাসে প্লাস 3 3 এ বির মান কত আছে? এ বির মান নাই, বের করব। এ মাইনাস বি এর মান 3 3 কিউব করলে 27 প্লাসে প্লাস 3 3 গুণ 9 এ বি প্লাস 27 আছে, সাইড পরিবর্তন করলে মাইনাস 27 হবে। 513 থেকে 27 গেলে 486 থাকে। 9 এবি, এবির সাথে 9 গুণ আছে, সাইড পরিবর্তন ভাগে আসে, তাই 9 দ্বারা 486 ভাগ 54 আসে, এবির মান 54, এটা আছে। এখন আমরা করব আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক, 7 নম্বর অঙ্ক। নাম্বার কত? 7। আর একটা সুন্দর একটা অঙ্ক, দেখো কি কি দেওয়া আছে। এ প্লাস বি ইকুয়াল এম, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল এম, এবং এ কিউব প্লাস বি কিউব
এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল ই পাওয়ার। এখন আমি লিখব হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এম কিউব প্লাস টু দি পাওয়ার কিউব। দেখো এম এর একটা মান আছে এ প্লাস বি, এ প্লাস বি তার উপরে পাওয়ার কিউব প্লাস টু, ই কিউবের মান আছে এ কিউব প্লাস বি কিউব। আচ্ছা, এখন আমরা যে কাজটা করবো এ প্লাস বি হোল কিউবের সূত্র কি? এখন এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস থ্রি এ স্কয়ার বি প্লাস থ্রি এ বি স্কয়ার প্লাস বি কিউব। এটা লিখবো আমি তাহলে এ কিউব প্লাস থ্রি এ স্কয়ার বি প্লাস থ্রি বি স্কয়ার প্লাস বি কিউব। টু ধারা এ কিউবকে গুণ দিব, বি কিউবকে গুণ দিব, প্লাস টু এ দি পাওয়ার কিউব প্লাসে প্লাসে প্লাস টু দ্বারা বি কিউব গুণ দিলে টু বি পাওয়ার কিউব। দেখো এখানে এ কিউব আছে, এখানে দুইটা এ কিউব আছে, দুইটার একটা তিনটা, থ্রি পাওয়ার কিউব প্লাস এখানে যা আছে তাই লেখো থ্রি এ স্কয়ার বি প্লাস থ্রি এ বি স্কয়ার প্লাস এখানে একটা বি কিউব, এখানে দুইটার এখানে একটা তিনটা, থ্রি বি কিউব। এখন আমরা যে কাজটা করব এই দুইটা থেকে দেখো থ্রি আছে, থ্রি কমন যায়, এ স্কয়ার আছে এ কিউব আছে, চলক একই রকম থাকলে পাওয়ার যেটা ছোট ওইটা কমন নিব, চলক একই রকম থাকলে যার পাওয়ার কম ওইটা কমন নিব, আর একই রকম থ্রি যেহেতু আছে থ্রি কমন যাবে, তাহলে কমন যাবে হচ্ছে কি থ্রি এ স্কয়ার, আর কমন মানে হচ্ছে ভাগ, থ্রি এ স্কয়ার দ্বারা থ্রি এ কিউবকে ভাগ দিব, থাকে কত থ্রি থ্রি কাটাকাটি যায়, এ কিউব থেকে এ স্কয়ার গেলে যায় এরকম দিবা এ পাওয়ার কিউব থ্রি এ স্কয়ার, থ্রি থ্রি কাটাকাটি যায়, বেস বেস সেম থাকলে পাওয়ার বিয়োগ হয়, এটা হচ্ছে থ্রি মাইনাস টু, দেখে এই লিখবো এখানে হচ্ছে এই প্লাসে প্লাসে প্লাস, একইভাবে থ্রি চলে যায় এ স্কয়ার চলে যায় থাকে বি, একইভাবে এখানে থ্রি কমন যায় আর বি স্কয়ার কমন যায়, দুইটার ভিতরে প্রথম চিহ্ন যেটা থাকবে, দুইটা পদের ভিতরে প্রথম পদের আগে যে চিহ্ন থাকবে চিহ্ন কমন নেব আমরা, থ্রি বি স্কয়ার, থ্রি চলে যায় থ্রি দ্বারা থ্রি বি স্কয়ার দ্বারা থ্রি এ বি স্কয়ার কে ভাগ দিলে বি স্কয়ার চলে যায়, থ্রি থাকে এইট, প্লাসে প্লাসে গুণ দিলে প্লাস থ্রি বি স্কয়ার দ্বারা থ্রি বি কিউব কে ভাগ দিলে থ্রি থাকে, এ প্লাস বি এ প্লাস বি দুটো থেকে একটা আইব কমন, থাকতেছে থ্রি এ স্কয়ার প্লাস থ্রি বি স্কয়ার। দেখো এ প্লাস বি এর মান কত এম, লিখবো এম, এখানে একটা থ্রি কমন যায়, তাকে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু থ্রি ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান হচ্ছে এড সমান শূন্য থ্রি এম এম, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড আমরা প্রমাণ করে দিলাম, যেহেতু বলছে কি দেখাইতে বলছে এখানে শুনলেন। অঙ্কটা 7 নম্বর অঙ্ক শেষ করলাম, এখন আমরা করব অঙ্ক নম্বর 10 নম্বর অঙ্ক, ছোট ছোট অঙ্ক আর কি, বেশি কতক্ষণ লাগবে না, আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এখন পরবর্তী অঙ্ক নিয়ে আমরা শুরু করব, অঙ্ক নম্বর 10। আজকে 3.2 সম্পূর্ণ করতে হবে, যাতে তোমাদের 3.2 এর জন্য আরো পরবর্তী দিনের জন্য অপেক্ষা না করা লাগে, অপেক্ষা আসলে খুব কঠিন, অপেক্ষা খুব প্রহের, অপেক্ষা মনে হয় যে শেষ হয় না, তো অপেক্ষা আমাদের যাওয়া দরকার নেই, আমরা আজকে শেষ করে দিব।
10 নম্বরে দেওয়া আছে m প্লাস 1/m ইকুয়াল a। তাহলে লিখবো এখন প্রদত্ত রাশি a কিউব প্লাস 1/a কিউব। a কিউব প্লাস b কিউবের সিদ্ধান্ত কি ধরো a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব প্লাস মাইনাস 3ab ইন্টু a প্লাস সলিউশন। তো এটাকে অ্যাপ্লাই করবো আমরা। তাহলে m প্লাস 1/m হোল কিউব মাইনাস 3a মানে হচ্ছে m ইন্টু b মানে হচ্ছে 1/m ইন্টু a প্লাস b। দেখো a প্লাস 1/m এর মান কত a, এবার a তারপর কিউব মাইনাস am কাটাকাটি যায় যেহেতু ভাগে আছে 3m প্লাস 1/m এর মান কত a। এটা आंसर। কত সহজ অঙ্ক। আমরা এগুলোই পরীক্ষা হলে ভুলে যাই, না করতে মনে হয় যে কি বিশাল কঠিন অঙ্ক, ভুলে শেষ করে ফেলছি। আসলে আমরা অনেকেই অনলাইনে অনেক টাইম নষ্ট করি, কিন্তু তার চেয়ে বেটার যদি আমরা পড়ালেখায় টাইম একটু ইনভেস্ট করতে পারতাম ভালো করে, যতটুকু টাইম আমরা অনলাইন ইউজ করি ওই টাইমটুকু যদি আমরা লেখাপড়া ব্যবহার করতে পারতাম তাহলে অবশ্যই আমরা লেখাপড়াও ভালো কিছু করতে পারতাম। এখন করব অঙ্ক নম্বর 11। একই অঙ্ক x মাইনাস 1/x ইকুয়াল p, একেবারে প্রদত্ত রাশি x কিউব মাইনাস 1/x কিউব। সে একই ক্ষেত্রে আমরা এবার মাইনাস অনুসিদ্ধান্ত কি বলবো? অনুসিদ্ধান্ত হচ্ছে a মাইনাস b অনুসিদ্ধান্তর কিউব, এখানে মাইনাস হলে এখানে প্লাস 3a মানে হচ্ছে x, b মানে হচ্ছে 1/x ইন্টু a মাইনাস b, x মাইনাস 1/x। x মাইনাস 1/x এর মান কত p, তারপর কিউব প্লাস x কাটাকাটি কিন্তু ভাগে আছে 3x মাইনাস 1/x মান p। आंसर সহজ অঙ্ক। এবার করব অঙ্ক নাম্বার 12, ওইটাও ইজি। বাড়ানো গেছে a মাইনাস 1/a ইকুয়াল 1। এক্ষেত্রে দেখাইতে বলছে, দেখাইতে বললে বা প্রমাণ করতে বললে লেফট হ্যান্ড সাইড আসি a কিউব মাইনাস 1/b কিউব। তো a কিউব মাইনাস b কিউব অনুসিদ্ধান্ত দেওয়া আছে, খেয়াল করো a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। a মাইনাস 1/a এর মান হচ্ছে 1, তারপরে পাওয়ার কিউব প্লাস কাটাকাটি যায় 3 ইন্টু হচ্ছে 1। 1 এর কিউব করলে যাই করি কিউব করি পাওয়ার 1 করি, কোটি কোটি পাওয়ার দিলেও 1 এর মান 1 প্লাস 3 3 × 3 3 আর 4 আছে রাইট হ্যান্ড সাইড। এখন আমরা অঙ্ক 13 নাম্বার, যে 13 নাম্বার অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে তোমার হচ্ছে শর্ট কোশ্চেন এবং সৃজনশীল দুটাই থাকতে পারে, এখান থেকে দুটাই থাকার সম্ভাবনা থাকে আর কি। এখন 13 নম্বর সলভ করব। বারবার তোমাদের বলি যে অঙ্ক নিয়ে আমরা টেনশন করি, কিন্তু অঙ্ক নিয়ে বেশি বিষয় হচ্ছে অঙ্ক টেনশন করার সাথে সাথে অঙ্ক নিয়ে কাজ করতে হবে। টিচারদের সাথে তোমাকে অবশ্যই টিচারের পরামর্শ নিলে তোমাকে কি করতে হবে, বাসায় প্র্যাকটিস করতে হবে, তাহলে অঙ্কটা সহজ হয়ে যাবে। এখন 13 প দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল 0, left hand side
a power cube plus b power cube c power cube। দেখো a কিউব প্লাস b কিউব সিদ্ধান্ত, এই যে a কিউব প্লাস b কিউব সিদ্ধান্ত আমরা লিখি, এখানে প্লাস হলে এখানে প্লাস, প্লাস হলে মাইনাস, আর এখানে প্লাস, তাহলে a কিউব প্লাস b কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b কিউব। a প্লাস b এর মান কত? আমি যদি এটার দিকে তাকাই, দেখো a প্লাস b প্লাস c সাইড পরিবর্তন করলে মাইনাস c আসবে, এর মানে হচ্ছে a প্লাস b এর হচ্ছে মাইনাস c পাওয়ার হচ্ছে কিউব মাইনাস 3ab, a প্লাস b এর কত মাইনাস। তোমরা একটা জিনিস মনে রাখবা, পাওয়ার বিজোড় হলে মাইনাসটা থাকবে, আর পাওয়ার যদি জোড় হয় মাইনাস থাকবে না। হচ্ছে মাইনাস a পাওয়ার কিউব মাইনাস মাইনাসে প্লাস 3abc প্লাস c এর পাওয়ার কিউব প্লাস c কিউব মাইনাস c এর পাওয়ার কিউব কাটাকাটি যায়, তাকে 3abc। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আমরা 3 এর 13 ক শেষ করলাম, এখন আমরা 13 খ অঙ্কটা করব। এটাও গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, দেওয়া যা আছে তাই থাকবে। এখন আমরা লিখব 13 খ লেফট হ্যান্ড সাইড দিয়ে করবো, ওয়ান প্রমাণ করতে বলছে। খ আচ্ছা আছে b প্লাস c হোল স্কয়ার 3bc প্লাস c প্লাস a হোল স্কয়ার 3ca প্লাস a প্লাস b হোল স্কয়ার 3a। দেখো বি প্লাস এ, আমি যদি বি আর সি রাখি তাহলে এ সাইড পরিবর্তন কি হবে? মাইনাস এ হবে। এটা হওয়ার সম্ভাবনা আছে। বি প্লাস সি সমান সমান প্লাস এ, পরিবর্তন করলে মাইনাস এ হবে। তাহলে বি প্লাস সি এর পরিবর্তন দেবো মাইনাস এ আর রুটে হোল স্কয়ার 3bc। একইভাবে সি প্লাস এ যদি থাকে তাহলে বি হবে মাইনাস বি হোল স্কয়ার 3ca প্লাস এ প্লাস বি যদি আমি রাখি তাহলে সি হবে মাইনাস সি দেখি। তাহলে আগে বলছি যে পাওয়ার জোর থাকলে মাইনাস থাকবে না। এ স্কয়ার 3bc প্লাস বি স্কয়ার 3ca প্লাস সি স্কয়ার 3ab। ভগ্নাংশ থাকলে হরগুলো লসাগু করো, ভগ্নাংশ থাকলে কি করবো? হরগুলো লসাগু। খেয়াল করো, লসাগু মানে হচ্ছে কমন, আনকমন শব্দ হবে। 3 3 3 তিনটা থেকে একটা থেকে নিব। বি এখানে একটা আছে, এখানে একটা, দুটো বি থেকে একটা নিব। বিটা একটু পরে লিখি। আবার এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, দুইটা থেকে একটা এ নিব। এখানে একটা সি আছে, এখানে একটা সি আছে, দুইটা সি থেকে একটা সি নিব। এখন আমি যে কাজটা করবো, যে লব আছে ভগ্নাংশে লবটা আগে লিখবো, ইনটু দিব এই হর দ্বারা হরকে ভাগ, এই হর দ্বারা হরকে ভাগ দিলে 3 চলে যায়, বি চলে যায়, সি চলে যায়, এ থাকে প্লাস আবার লবের বি স্কয়ার লিখবো ইনটু 3c এ দ্বারা 3bc কে ভাগ দিব, 3 চলে যাবে, সি চলে যাবে, এ চলে যাবে, বি থাকবে। একইভাবে সি স্কয়ার ইনটু সি থাকবে। তাহলে এ কিউব প্লাস বেস সেম, গুণে থাকলে পাওয়ার যোগ, 2 আর এখানে 1 আছে, 3 হবে প্লাস সি কিউব
3ABC আমরা এখানে এখানে করে দিচ্ছি, না এখানে হবে না, এই পাশে করে দিচ্ছি, ক্লিন করে দিচ্ছি। দেখো অঙ্কগুলোকে দেখো আগে কিভাবে করা হয়েছে, ক্লিন করে দিচ্ছি। থ্রি এবিসি আমরা ক হতে পাই ক হতে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান 3ABC লিখবো 3ABC ক হতে পাই, কাটাকাটি করলে থাকে 1, রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এখন আমরা একটা অঙ্ক করবো 14 এবং 15। 14 নম্বর অঙ্কটা দেখো, এটা সহজ একটা অঙ্ক। 14, 13 ক সেম, 14 আর 13 ক সেম। এখন 14 নম্বরে দেওয়া আছে p minus q equal r, left hand side pq minus pq r cube, আর সেই q minus b কি বড় সিদ্ধান্ত a minus b whole cube plus 3ab into a minus b। আমাদের অনুসিদ্ধান্তটা কি দেখো, a cube minus b cube সমান a minus b whole cube plus 3ab into a minus b। দেখো p minus q এর মান হচ্ছে r, দেখো r cube plus 3ab cube minus r আছে। माइनस अल्फा क्यूब माइनस आर क्यूब प्लस आर क्यूब কাটাকাটি যায়, এটা তো 3p কিউব r, এটা তোমার রাইট হ্যান্ড সাইড। অঙ্ক নম্বর 15 আছে 2x minus 2/x equal 3। এখানে আমরা প্রয়োজনে 2 কমন নিয়ে করতে পারি, এটাও করা যায়। দেখো 2 কমন নিলে থাকতেছে x minus 1/x equal 3 বা x minus 1/x equal 3/2, এভাবে করা যায়। আর দেখো তোমার লেফট হ্যান্ড সাইড আছে 8x cube minus 1/x cube 8, a cube minus b cube এর অনুসিদ্ধান্ত কি a minus b whole cube plus 3ab into a minus b। দেখো 8x minus 1/x এর মান কত 3/2 প্লাস x কাটা যায় 3 into x minus 1/x এর মান 3/2। 3 এর কিউব করলে আসবে 27, 2 এর কিউব করলে আসবে 8 প্লাস 3 থেকে 9/2। এখন দেখো ভগ্নাংশ আসছে, ভগ্নাংশ আসলে কি হরগুলো লসাগু 2 এবং 8 এর লসাগু কত আসবে 8। 27 লবের সংখ্যা আগে লব লিখবো ইনটু 8 দেয়া 8 কে মানে হর দেওয়া হতে বাদ দিয়ে আসবো 1 প্লাস
9 ইন্টু 2 তে 8 কে ভাগ দিলে হবে 4। এটা কাটাকাটি যায় 27 আর 4 নং 36, 6 7 13 3, হাত থেকে 1 3 আর 1 4 4 6 63। এটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। একটা অঙ্ক আছে সর্বশেষ 16 নম্বর অঙ্ক, খুবই খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটা ম্যাক্সিমাম টাইম তোমরা প্র্যাকটিস করবা আশা করি। দেওয়া আছে এই কয়েম 2/6 প্লাস 2/5। তাহলে আমি কি করব, প্রথমত আমার সুতরাং 1/a এর মান লাগবে। 1/a মানে কি, আমি লিখবো এই 1 এর 1 লিখবো, এর মান লিখবো √6 প্লাস √5। আমি একটা জিনিস মনে রাখবো সবসময়, এখানে যে চিহ্ন থাকবে, সংখ্যা কি থাকবে, যদি প্লাস চিহ্ন আসে তাহলে লব হরকে মাইনাস চিহ্ন দ্বারা গুণ দিব, √6 মাইনাস √5 ইন্টু 6 মাইনাস √5। লব হরকে 6 মাইনাস √5 গুণ করে। একটা জিনিস খেয়াল করো, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এ স্কয়ার মানে বি স্কয়ার সূত্র, হয় না? এ স্কয়ার মানে বি স্কয়ার সূত্র কি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো ই স্কয়ার রুটে কাটাকাটি যায়, স্কয়ার রুটে কাটাকাটি যায়, তাই কত 6 মাইনাস 5, তো 6 মাইনাস 2/5। 6 থেকে 5 গেলে 1 থাকে, 6 মাইনাস 2/5। তাহলে 1 দিয়ে কোনো কিছু সংখ্যাকে ভাগ দিলে যেই সংখ্যাকে ভাগ দেবো 1 দ্বারা সেই সংখ্যাই আসবে। 1/a এর মান পাইলাম। এখন তোমরা একটা কাজ করতে পারো, যে আমি তো 1/a এর মান ডিটেলস করে বের করলাম, তুমি যদি চাও তাহলে এই কাজটা করতে পারো। দেখো, যদি বলে যে 1/a এর মান লাগবে, এখানে যদি এর মান প্লাস এর হয় তাহলে 1/a এর মান সবসময় একই সংখ্যা থাকবে, কিন্তু চিহ্ন পরিবর্তন মাইনাস হবে। সরাসরি এটা করলে হবে, আমাদের এটা ডিটেলস না করলেও অঙ্ক কাটবে না। আশা করি তোমরা যদি ডিটেলসে না যাও, সময় শর্ট, বিষয়টা সময় না পাও, তখন তোমরা এভাবে দ্রুত করার জন্য এই রুলসটা ফলো করবা। এমসিকিউর ক্ষেত্রে ফলো করতে পারো, সৃজনশীলের ক্ষেত্রে ফলো করতে পারো, সিকিউর ক্ষেত্রে ফলো করতে পারো, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা বের করব, সুতরাং এ যেহেতু মাইনাসের মান বের করতে হবে, তাহলে মাইনাস ওয়ানটা বের করি, এ মাইনাস 1/a। এর মান কত, √6 প্লাস √5 মাইনাস 1/a এর মান কত পেয়েছিলাম আমরা, √6 মাইনাস √5, √6 প্লাস √5 মাইনাস প্লাস মাইনাস √6 মাইনাস মাইনাস প্লাস, এটা কাটাকাটি যায় 2√5। তো দেখো, মাইনাস হলে এ যে মান থাকবে, ওই মানের লাস্টে যে সংখ্যা থাকবে, পদ থাকবে, ওই পদকে 2 দ্বারা গুণ, আর যদি প্লাস হয় তাহলে প্রথম পদকে 2 দ্বারা গুণ হবে। আমরা এখন দেখো দেখবো হচ্ছে প্রদত্ত রাশি, আছে a পাওয়ার 6 - 1
এ পাওয়ার কিউব। তাহলে এই এ পাওয়ার 6 মাইনাস 1 এর নিচে যেহেতু এ পাওয়ার কিউব মানে ভাগ আকার আছে, তাহলে এ পাওয়ার কিউব একবার এ পাওয়ার কিউব এ পাওয়ার 6 এর নিচে একবার বসবে, 1 এর নিচে একবার বসবে। এ পাওয়ার 6 এ পাওয়ার কিউব এবার 6 এবার কিউব মাইনাস 1 বাই এবার ভাঙা নিলাম। বেজের সেম থাকলে ভাগে দিলে পাওয়ার বিয়োগ 6 থেকে 3 গেলে কত থাকে? এ পাওয়ার কিউব থাকে। দেখো এ কিউব মাইনাস বি কিউব এর সিদ্ধান্ত কি? এ কিউব মাইনাস বি কিউব সিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস 1 বাই। দেখো এ মাইনাস 1 বাই এর মান কত? 2 রুট ওভার 5 কিউব হয়ে যায় প্লাস 3 ইন্টু 2 রুট ওভার 5। 2 এর কিউব করলে আসবে 8 আর 2 টু পাওয়ার 5 কে কিউব করলে কি আসবে? দেখো 2 টু পাওয়ার 5 যদি আমরা কিউব করি তাহলে কি হচ্ছে? একবার রুট লিখবো স্কয়ার ইন্টু রুট ওভার। এবারে বেজের সেম হলে পাওয়ার গুণ হয় 1 আর 2 3 স্কয়ার রুটে কাটাকাটি যায় থাকে 5 রুট ওভার 5 5 রুট ওভার 5 প্লাস 6 রুট ওভার 5 8 আর 5 40 রুট ওভার 5 প্লাস 6 রুট ওভার 5 এটা থাকে 40 আর 46 46। এটা হচ্ছে आंसर। আজকে জন্য আমরা সমাপ্ত করলাম 3.2 কে। আশা করি তোমাদের মনের মতো করে চেষ্টা করেই সমাধান করার চেষ্টা করছি। তোমরা আশা করি বুঝতে পারছো। যেভাবে অঙ্কগুলো করছি বা সমাধান করছি অঙ্কগুলো তোমরা এভাবেই সমাধান করার চেষ্টা করবো। তবে নিজের আইকিউ কে সবসময় বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করো, কিভাবে নিজে বুঝতে পারো এটাকে ফলো রাখা। টিচার একাধিক টিচারকে ফলো করতে পারো, সমস্যা নাই। যেই টিচার অঙ্কটা তোমার কাছে বেস্ট মনে হয় ওটাই তুমি নোট করে রাখতে পারো।